হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গাইস, আজকের করব কদবেল মাখা। তো এই কদবেলগুলো আমি বারাসাতে এক্সাম দিতে গিয়েছিলাম, তো কলেজের সামনেই বসেছিল, আমি সেখান থেকে দুটো, একটা কাঁচা আর একটা পাকা কিনে এনেছিলাম। তো পাকাটাই আজকের মাখা করব। আর তার জন্য এই যে দেখতে পাচ্ছ, জিরে আর শুকনো লঙ্কা আমি কিন্তু ভালো করে কি বলে ওটাকে ফ্রাই করে নিয়েছিলাম। এটাকে এবারে আমি শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটাই কদবেলের মাখার মধ্যে দিলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। জিরের সেন্ট তো তোমরা জানো। আর এখানে লঙ্কা ছিল, যেহেতু আমার শুকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরে এখানে একটা আমি নিয়েছি, আমাদের বাড়ির সামনে একটা লেবু গাছ আছে, সেই লেবু পাতা দিলে কিন্তু প্রচুর সুন্দর একটা সেন্ট হয়। আর এখানে বেলটাকে দেখতে পাচ্ছ আমি ভেঙে নিয়েছি। আর বেলটা কিন্তু খুব একটা কালো নয়, কিন্তু পাকা, আমার মনের মতোই বেলটা হয়েছে। তো বেলটা ভাঙতে তো সেন্ট এত সুন্দর সেন্ট বার হচ্ছে কি বলবো। তারপরে একটা আমি এখানে দেখতে পাচ্ছ চামচ নিয়েছি। চামচটা নিয়ে এখানে বেলগুলোকে আমি ভালো করে বার করে নিয়েছি একটা পাত্রে। তো তারপরে দিয়ে দিয়েছি লবণ, আর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো যাই পারে হোক, এটাকে এবারে জাদু করে আমি মাখিয়ে নেব। তো এই যে মাখানো হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড না করলে কিন্তু ভালো লাগবে না, চিনিটা দিলেই খুব সুন্দর খেতে লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, আমার এখনই জিভে জল চলে আসছে। তো এবার করব আমি টেস্ট। তো এই যে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমি একা খাইনি, আমার শাশুড়ি মা খেয়েছে, আমার খুড় শাশুড়ি মা খেয়েছে, আমার যা শাশুড়ি মা খেয়েছে, সবাই খেয়েছে। তো যাই পারে হোক, এখানে খেতে কিন্তু দারুণ ছিল গাইস। তোমরাও এরকমভাবে কদবেল মাখা করে খেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।